ব্যাটারি সিরিজ কানেকশন করলে কি হয় এবং প্যারালাল কানেকশন করলে কি হয়, আজকে এই ভিডিওতে আমি এই কানেকশন নিয়ে আলোচনা করব। যারা সোলার বা আইপিএস সিস্টেম সেট আপ করতে চান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন এক বা একাধিক ব্যাটারি একসাথে ব্যবহার করি তখন আমাদের মাথায় একটাই প্রশ্ন আসে, আমরা কি ব্যাটারিগুলোকে সিরিজে লাগাবো নাকি প্যারালালে লাগাবো। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে বিষয়টি বুঝিয়ে দেবো। সিরিজ কানেকশন, একটি ব্যাটারি প্লাস এবং অন্য একটি ব্যাটারির মাইনাস টার্মিনাল একসাথে জোড়া লাগিয়ে যে কানেকশনটা দেওয়া হয় সেটা সাধারণত সিরিজ কানেকশন। আর ব্যাটারির সবগুলো প্লাস একদিকে এবং সবগুলো মাইনাস একদিকে লাগিয়ে যে যে কানেকশনটা করা হয় সেটা হচ্ছে মূলত প্যারালাল কানেকশন। তো এই দুইটা জিনিস আমরা কেন করব সেটা সম্পর্কে এখন বিস্তারিত জানবো। সেটা হচ্ছে যে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের এই দুইটা কানেকশন কোথায় প্রয়োজন। যখন আমাদের অতিরিক্ত ভোল্টেজের প্রয়োজন তখন আমরা সিরিজ কানেকশন করব। যখন আমাদের অতিরিক্ত কারেন্টের প্রয়োজন তখন আমরা প্যারালাল কানেকশন করব। তো আজকের এই ব্যাপারে বিস্তারিত এবার কাগজ কলমে বোঝানোর পালা, কারণ এগুলো হচ্ছে না হিসাব না করে হয় না, সবগুলোই হিসাব নির্ভর। তো এখানে দুইটা চিত্র আঁকানো হয়েছে, একটা হচ্ছে প্যারালাল কানেকশনের জন্য, একটা হচ্ছে সিরিজ কানেকশনের জন্য। তো প্রথমে যেই এটা আমরা আঁকিয়েছি এটা হচ্ছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন, তো প্যারালাল কানেকশনের মূল ভিত্তি হচ্ছে প্রতিটা ব্যাটারি। আমরা এখানে ব্যাটারি নিয়েছি হচ্ছে 9 ভোল্ট, তিনটায় 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং সেম রেঞ্জ। প্রত্যেকটা ব্যাটারির ভোল্ট একই হতে হবে এবং কারেন্ট রেটিং, এই যে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কারেন্ট ভোল্টেজ রেটিং কি, আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো প্রত্যেকটা ব্যাটারি সেম সেম হতে পারে, আরও ভালো হয় যদি ব্যাটারিগুলো একই কোম্পানির হয়। যদি একই কোম্পানির হয় এক্ষেত্রে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। তো আমরা প্রথমে আসবো হচ্ছে কি প্যারালাল কানেকশন। তো প্যারালাল কানেকশনের আমার বেনিফিটটা এখন দেখব। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাটারির প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু প্লাস এবং মাইনাস প্রান্ত থাকে। তো এই ব্যাটারির প্লাস এই পাশে, মাইনাসগুলো সব এই পাশে। আমি মাইনাসগুলো ইন্ডিকেট করে দিই। তো প্রত্যেকটা প্লাস একটি কানেক্টিং ওয়্যার দিয়ে সবগুলো জয়েন করে ফেলছি। এটা এখানে জয়েন্ট, এটা এখানে জয়েন্ট, এটা এখানে জয়েন্ট করে প্লাস আনছি। মাইনাসগুলো সব এক পাশে জয়েন করে এখানে মাইনাস আনছি। এখন মূল ব্যাপারটা এভাবে যদি আমরা করি, এক্ষেত্রে আমাদের ভোল্টেজ থাকবে একই, ভোল্টেজ থাকবে সেম। আচ্ছা, যদি আমাদের ভোল্টেজ সেম থাকে তাহলে আমাদের উপকারটা কি? আচ্ছা, যেহেতু তিনটা ব্যাটারি, ভোল্টেজ থাকবে সেম, আর কারেন্ট কারেন্ট হচ্ছে আমার বেড়ে যাবে। তাহলে কারেন্ট বাড়বে কিভাবে? কারেন্ট বীজগাণিতিক আকারে যোগ হবে। 5+5+5 সমান কত? 15 অ্যাম্পিয়ার আওয়ার। আর ভোল্টেজ দাঁড়ালো কত? 12 ভোল্ট। তো এই দুই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমাদের এই ভোল্টেজে একটা লোডকে অনেকক্ষণ ধরে, এই যে আমরা সবাই এখন বলতেছি না যে 25 ঘন্টা 26 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, মূলত এইভাবে এই হিসাবটা করা হয়। ভোল্টেজ সেম, আগের আমি গত ভিডিওতে আলোচনা করেছি কিভাবে ভোল্টেজের সাথে ভোল্টেজ এবং কারেন্টের সাথে কারেন্ট মেলায় লোড কানেকশন করতে হয়। তো এখানেও সেম, যে এই যে 12 ভোল্ট, লোডের সাথেও 12 ভোল্ট লোড লাগালাম, ডিসি লোড, কারণ ভোল্টের সাথে অ্যাডজাস্ট করতে হয়, নাহলে ব্যাটারি পুড়ে যাবে। কারেন্ট হচ্ছে কত পালাম আমরা এখানে? 15 অ্যাম্পিয়ার আওয়ার। তো এটা যদি আমি এখন কোনো লোডে 1 অ্যাম্পিয়ার হারে চালাতে চাই তাহলে সেক্ষেত্রে কতক্ষণ চলবে? 15 ঘন্টা। তার মানে তিনটা ব্যাটারি দিয়ে আমি 15 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেতে পারি। এখানে তিনটা মূল মুখ্য বিষয় না, এখানে 4টা হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, অসংখ্য হতে পারে। এই মূলত যাতে অধিক সময় হারে চালাতে পারি এই জন্যই মূলত আমাদের প্যারালাল কানেকশনটা করা হয়, অধিক সময় হারে চালানোর জন্য। অধিক সময় হারে চালানোর জন্য।
জন্য। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আমার ভোল্টেজ সেম থাকবে। আচ্ছা, তো এই তো গেল আমার প্যারালাল কানেকশনের ব্যাপারটা। কারণ আমরা যারা ওই যে ব্যাটারি 10 ঘন্টা 15 ঘন্টা করে যারা চালাচ্ছি তাদের ক্ষেত্রে মূলত এই কাজটাই হচ্ছে। অধিকাংশ সময় আমরা মানে অধিক ব্যাকআপের জন্য প্যারালাল কানেকশন। আচ্ছা, এবার আসি সিরিজ কানেকশনের ব্যাপারে। সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে, একটু দুঃখিত, আমি একটু আলো কমে গেছে আমার। সিরিজ কানেকশনের ব্যাপারে আমার যেটা হয় সেটা হচ্ছে কি, এই যে সিরিজ কানেকশনটা এরকম, এই সিরিজ কানেকশন একটু বোঝার ব্যাপার আছে। এটা একটু ভালো করে দেখেন যে প্রত্যেকটা ব্যাটারির প্লাস প্রান্ত একদিকে, মাইনাস প্রান্ত একদিকে। তো সিরিজের ক্ষেত্রে যেটা হয়, প্যারালালে যেমন সবগুলো প্লাস একবারে জয়েন্ট হয়ে একটা কারেন্ট, একটা পজিটিভ বের হয়েছে, সিরিজের ক্ষেত্রে ব্যাপারটা তা না। প্রথম যে ব্যাটারির এর প্লাস যুক্ত হয়েছে মাইনাসের সাথে, দ্বিতীয় যে ব্যাটারি এর প্লাস যুক্ত হয়েছে মাইনাসের সাথে, এবং সর্বশেষ যে তৃতীয় ব্যাটারি এখান থেকে একটা পজিটিভ টার্মিনাল বের হয়েছে, এবং সর্বশেষ যে ব্যাটারি এখান থেকে একটা মাইনাস বের হয়েছে। মূলত এই ব্যাটারিটা এভাবে কানেকশন করা হয়। তো এই পদ্ধতিতে যদি আমি, তো মূলত এই পদ্ধতিটার নাম দিচ্ছি হচ্ছে সিরিজ। আগে লিখে নিই, সিরিজ কানেকশন। আচ্ছা, তো এই সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমার যে কারেন্ট, এটা সমান থাকে। কারেন্ট হচ্ছে একদম সমান থাকে। তো যেখানে আমাদের কারেন্ট সমান প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। মানে কারেন্ট আমার সমান প্রয়োজন, কিন্তু লোড হচ্ছে আমার বড় লোড। যেমন একটা লোডের কারেন্ট আমি চাচ্ছি যে সে 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার লোড। তো কিন্তু সে ব্যাটারিটা বা সে লোডটা আমার লাগবে হচ্ছে কত, 27 ভোল্ট। 27 ভোল্ট আমি এখন কিভাবে বানাতে পারি, এই পদ্ধতিতে আমরা 27 ভোল্ট বানিয়ে নিতে পারি। আচ্ছা, একই ব্যাটারি, সেম, আর যদি সেম কোম্পানির ব্যাটারি হয় তাহলে তো আরো ভালো। তাহলে এই পদ্ধতিতে আমার কারেন্ট সমান থাকে, আচ্ছা, তাহলে এক্ষেত্রে ভোল্টেজ কি হবে, ভোল্টেজ বাড়বে। আচ্ছা, ভোল্টেজ কিভাবে বাড়বে, ভোল্টেজটা হিসাব করি, তাহলে ভোল্টেজ যোগ হয়ে যাবে। 9 যোগ 9 যোগ 9 সমান 27 ভোল্ট। আর কারেন্ট আমার কত দাঁড়ালো, কারেন্ট থাকবে সেই 5 অ্যাম্পিয়ার আওয়ার। দেখেন, একই ব্যাটারি একই রেঞ্জ, একবার 12 ভোল্ট থাকছে, একবার 27 ভোল্ট হচ্ছে, একবার 15 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, একবার 5 অ্যাম্পিয়ার আওয়ার কারেন্ট হচ্ছে। মানে একই ব্যাটারি, কিন্তু দুইটা পদ্ধতির উপর ভিত্তি করে বা লোডের চাহিদার উপরে, মানে আমি কি ধরনের জিনিস চাচ্ছি, মানুষের চাহিদার উপর নির্ভর করে জাস্ট একটু কানেকশনটা ঘুরায় পেঁচায় দিলেই হলো। এই পদ্ধতিতে সরল কানেকশন, আর এই পদ্ধতিতে একটু ঘুরায় এনে কানেকশন দেওয়া হয়। এই দুইটা কানেকশন যদি আমরা করতে পারি, একই জিনিস একই ব্যাটারি দিয়ে একবার 27 ভোল্ট পেতে পারি, আর একবার 15 অ্যাম্পিয়ার কারেন্টও পেতে পারি। তো এইভাবে আমরা বড় বড় লোডগুলো সাধারণত চালিয়ে থাকি। মূলত সিরিজ কানেকশনটা সাধারণত ব্যাটারির এই সোলার সিস্টেমে বা ওই আইপিএস সিস্টেমে আমরা ব্যবহার করে থাকি। কারণ আইপিএসে আমরা সাধারণত আমাদের ভোল্টেজটা বেশি প্রয়োজন হয়। তো যার কারণে আমরা এখন ভোল্টেজ প্রয়োজন বলতে কি, এই যে ভোল্টেজ কিভাবে বাড়ানো যায়, ভোল্টেজ বাড়ানো যায় হচ্ছে সিরিজ কানেকশনে। এক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ বাড়ে, আমি একটু লিখে দিই, সেটা হচ্ছে ভিওএল, ভোল্টেজ বাড়ে, আর এটা হচ্ছে কারেন্ট বাড়ে। তো এই দুটাকে বলা যায় যে ভোল্টেজ বাড়ানোর পদ্ধতি বা কারেন্ট বাড়ানোর পদ্ধতি, যেটা সেটাই বলানো যায়। যদি আমি বলি যে ভোল্টেজ বাড়ানোর পদ্ধতি একই পরিমাণ ব্যাটারি দিয়ে করা যাবে, বা কারেন্ট বাড়ানোর পদ্ধতি, তো এইভাবে এই পদ্ধতিগুলো সুন্দর করে আলোচনা করা হয়। ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই। তো এই ভিডিওটা বুঝতে হলে বা এই ভিডিওটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমার পিছনের কিছু ভিডিও আছে, ওইগুলো দেখে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে এই যে 15 অ্যাম্পিয়ার আওয়ারটা আমি কেন এখানে বাড়াবো, বা 27 ভোল্টটা কেন বাড়াবো, 15 অ্যাম্পিয়ার দিয়ে কিভাবে আমি 15 ঘন্টা চালাবো, বা 5 অ্যাম্পিয়ার দিয়ে আমি কিভাবে 5 ঘন্টা চালাবো, ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর কৌশল আছে, ব্যাটারির কানেকশন আছে। এইগুলো যদি আপনারা জানেন খুব সুন্দরভাবে, তাহলে কোনো সমস্যাই হবে না। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।